মানে স্টিললাম হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। কি এমন ঘটলো পুরোটাই তোমাদের বলবো, দাঁড়াও। তা অনেক দিন হলো স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই করা হয়নি। তা ওখান থেকে মা বলে ওই আজকে আমাকে একটু ফেসিয়াল করে দেবে। তা তোমরা মায়ের মুখের হাসিটা দেখলেই বুঝতে পারছো কি সুন্দর হাসি দিচ্ছে। মায়ের শুধু একটাই কথা, আমার মুখে যে কালো কালো দাগগুলো আছে এইগুলো কি তুই তুলতে পারবি? আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বাবু চিন্তা তো হবে, এত বড় একটা মেশিন দিল, চিন্তা হবে না? ওখান থেকে দেখছি লোলো আইসক্রিম নিয়ে এসেছে। তাকে মারার কারণ হলো আইসক্রিমটা আমার আইসক্রিমটা ও চুরি করে খেয়ে নিচ্ছে, তাই ওকে বকছি। বলছি যে ভাই এটা আমার, তুই কেন আমার জায়গায় ভাগ নিচ্ছিস? তা চলো, এইগুলো ভিডিও আমি আগেও করেছি, আবারও করছি। এই ফেসিয়াল কিটগুলো মিনিমাম এটা নিয়ে 5 বার মতন করা হয়ে গেল ফেসিয়াল। মায়ের মুখে 2 বার অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে 3 কেন জানি না। আমার না সব কিছু একটু ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। এই ফেসিয়াল থেকে খাওয়া থেকে সব কিছু আমার মনে হয় একটু শেয়ার করে করলেই না হলে ভালো হয়। তো এখানে বেশি দেরি না করে মায়ের ফেসিয়ালটা শুরু করে দিলাম। আর এখানে হেয়ার ব্যান্ডটা আমি পরে নিচ্ছি, কিন্তু লাগবে না হেয়ার ব্যান্ডটা, আমার লাগবে মায়ের। আর আমার মায়ের একটা খুবই বাজে একটা স্বভাব, কি জানো, কোনো কাজ করতে না করতে আমার মা এত বেশি কথা বলে না, সত্যি মাথাটা পুরো চটে যায়, শুধু বকর বকর করে যায়। নিজে তো শান্তিতে থাকবে না আর আমাকেও শান্তিতে কাজটা করতে দেবে না। তাই এখানে যা হোক মাকে বকে শোকে একটু চুপচাপ করিয়ে দিই। আর হ্যাঁ, এই ফেসিয়াল কিটটা আমি মিশো থেকে নিয়েছি, জানো। তোমরাও যদি যাও পারচেস করতে পারো, খুবই ভালো আর খুবই হেল্পফুল। একটা ছোট্ট টিস্যু নিয়ে মায়ের মুখটা আগে ভালো করে ক্লিয়ার করে দাও। দেখো ওইখানেও দেখো বকর বকর করতেই আছে। হলেও মায়ের বকর বকরটা না শুনতে খুব ভালোই লাগে। যতই আমরা ইরিটেটিং হই না কেন, কিন্তু মায়ের বকর বকর না শুনলে মনে হয় দিনটা ঠিকঠাকভাবে হয় না এবং সময়টাও কাটতে চায় না। তা মায়ের মুখে প্রথমে আমি ট্যান রিমুভার দিয়ে দিলাম। তো এখানে মায়ের ট্যানটা ক্লিয়ার করতে হবে, মানে যেটা ফেসিয়াল ফার্স্ট প্রসেস। তাই এখানে আবার মায়ের ফেসিয়াল করতে করতে আমার মাথায় একটা বুদ্ধি খাটলো যে মায়ের ফেসিয়াল করতে করতে নিজেরটা সেরলে কেমন হয়। মানে অনেক দিন হলো আমিও একটু ফেসিয়াল করিনি। তাই এখানে বলতে মুখ থেকে ট্যান রিমুভালটা আমি ভালো করে তুলে দিলাম টিস্যু দিয়ে। হ্যাঁ, টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর দেখো আমার মায়ের কি বলো তো, আমি যেভাবে মুখটা মুছছি ওইভাবে ঠিকঠাক হচ্ছে না, এমনি করে মোচ, মানে ভাবা যায়। আমি বলি না, কথা এত বলে এত জ্বালাই না, মানে কি বলবো তোমাদের। ফেসিয়াল কিটে কিন্তু A to Z সব কিছুই লেখা আছে, আর 1 থেকে 5 পুরো প্রসেস দেওয়া আছে। তোমরা খুব সহজভাবেই ফেসিয়ালটা কিন্তু করতে পারবে। মায়ের মুখে ট্যান রিমুভাল দিলাম, তারপরে দিলাম স্ক্রাবারটা দেওয়ার পর এটা একটা ক্রিম মুখটাকে রিল্যাক্স ফিল করানোর জন্য। এটা নিলে একটু মুখটা হালকা জ্বালা করে, বাট ঠিকঠাক আছে, কিন্তু মুখে অ্যাবজর্ব তো হচ্ছে না। যে একটু আগে তোমাদের বলেছিলাম না আমি ফেসিয়াল করবো, দেখো এখানে মাকে এখানে বসিয়ে দিয়ে আমি এখানে ফেসিয়াল করতে শুরু করে দিয়েছি। আর এখানে সব থেকে হাসির কথা হলো আমার মায়ের ফেসিয়াল করতে করতে আমার মা ঘুমিয়েই গেছে। আসলে আমার মুখে আমি কোনো কিছু সেভাবে ইউজ করি না, কারণ আমার প্রচণ্ড ট্যানিং হয়, প্লাস আমার মুখে প্রচণ্ড পিম্পলস হয়। তাই আমি কোনো কিছু ইউজ করতে আমার ভয় লাগে, কারণ বিশেষ করে এই পিম্পলটা হলে আমার প্রচণ্ড প্রবলেম হয়, বিশেষ করে ফেসে প্রচুর প্রবলেম হয়। এইখানে মাকে দেখো, মায়ের ফেসিয়াল করতে করতে আমার মা নাক ডেকে তেড়ে ঘুমাচ্ছে। এটা দেখে আমি আর আমার বোনজি দুজন হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। আমার মায়ের জাস্ট মুখটা দেখো, মানে আমাদের কি হাসি পাচ্ছিল তোমাদের কি বলবো। এবার মায়ের রিয়াকশানটা তোমরা দেখবে। ক্রিমটা মায়ের মুখ থেকে তোলার জন্য যেই মুখে একটু অন্যটা দিয়েছে, মায়ের মুখটা দেখো। মানে তোমরা যদি ভাবো আমি ইয়ার্কি করছি, তাহলে ভালো করে দেখো, এটা কিন্তু ইয়ার্কি না, সত্যি হচ্ছে, মানে সত্যি ঘুমিয়ে পড়েছে। তো এটা হলো 4 নম্বর স্টেপ। তো 4 নম্বর ক্রিমটাও লাগিয়ে দিলাম। তো এই ক্রিমগুলো কিসে কাজ করে আমি কিন্তু জানি না, যেমন প্রসেস আছে সেরকম প্রসেসে দিই। বাট হ্যাঁ, এই ক্রিমটা নিলে মুখটা একটু গ্লো করে, যেটা মানতেই হবে, না মানলে নয়। মুখটা কিন্তু অনেকটাই গ্লো করে। ওখানে মায়ের মুখে দেওয়ার পর এখানে আমিও লাগিয়ে নিলাম ক্রিম। এবার মায়ের মুখে তো পিম্পল নেই, তাই পিম্পল পুষার দিয়ে আর পিম্পল বের করতে নেই। বাট আমার মুখে তো পিম্পল ভর্তি, আমাকে তো ওই পুষার দিয়ে টিপতেই আমার মুখের অর্ধেক জিনিস ব্যথা হয়ে যায়। সত্যি প্রচণ্ড ব্যথা হয়ে যায় মুখ আমার। তো ফেসিয়াল করতে গেলে কিন্তু অন্য একজন করে দিলে কিন্তু আরাম লাগে, নিজের হাত দিয়ে ফেসিয়াল করতে কিন্তু বিরক্তি লাগে। জানা বলো, লোকের হাত দিয়ে লোক করে দেবে, সেটা রিল্যাক্স ফিল হবে, কিন্তু নিজে করতে গেলে বিরক্তি এবার তোমরা ভাববে আমি কোথায় বসেছি, এত আওয়াজ হচ্ছে। আমি না বাড়ির সামনে বসে ভিডিওটা এডিট করছি, আর আমার পাশাপাশি সবাই এত চিৎকার করছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ যে চিৎকারের আওয়াজটা। এবার মায়ের মুখে ফাইনালি 5 নম্বর স্টেপটা দিয়ে দিলাম, মানে 5 নম্বর ক্রিমটা অ্যাপ্লাই করে দিলাম। এবার মা কিন্তু আমাকে তেড়ে কিন্তু বসে, আরে বাবা তাড়াতাড়ি কত, আমার ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করিস না। এবার সিনটা মায়ের দেখবে, তোমরা দেখো, দিলে বুঝতে পারবে মায়ের সিনটা। যা গরম পড়েছে না, সত্যি একটু ফেসিয়াল টেশিয়াল না করলেই হয়। এবার দেখো, তোমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করবে, অনেক টাকা খরচা হবে, তার থেকে মনে হয় বাড়িতেই বরং ফেসিয়াল করলে অনেক লাভ হয়। আর এখানে আমার মায়ের এত ঘুম পেয়েছে, আমার মা পাশিয়ে ঘুমাচ্ছে। আমি তো দেখে সেইটা দেখে আমি আর লোলো কি হাসাহাসি করছি, তোমাদের বললে বিশ্বাস করবে না। প্রচুর পরিমাণে আমরা হাসছি, মায়ের এই রিয়াকশান দেখে লোলোতে হেসে হেসেই গড়ে পড়ছে।
দেন আমিও হেসে হেসে গড়ে পড়ছি। মানে এরকম সিন মানে সচরাচর দেখা যায় না। এখানে আমার মা আবার বলছে, আরে তাড়াতাড়ি আমার মুখটা ধুতি, আমার বিরক্তি লাগছে, আমার ঘুমাবো। আমি না একটা ছোট্ট মিস্টেক করেছি, মানে মায়ের মুখটুক মুছে, মানে আমি যে এটা মায়ের রিয়াকশনটা দেখেছো কেমন করছে, দেখো বকছে আমাকে, স্টিল না এটা আমাকে বকছে। কিন্তু এবার একটা সিন হয়েছে কি, আমি যে এখানে যে পুরোপুরি ফেসিয়ালটা তোমাদের দেখালাম, এরপরে যে লুকসটা কেমন আসছে সেটা যে দেখাবো, সেটাই আমি পুরোপুরিভাবে ভুলে গেছি। মানে আমি পুরো ভুলেই গেছি, সেই ক্লিপ আর নেওয়া হয়নি। মানে মুখ থেকে এই ফেসিয়াল কিটটা তোলার পর আর আমার মনেই নেই যে আমাকে আরেকটা ভিডিও করতে হবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেরকম কিছুই আমার মনে নেই। আর আমি তোমাদের দেখাতেও ভুলে গেছি, আফটার বিফোর লুকটাই দেখাতে ভুলে গেছি। সরি ফর মাই মিস্টেক, সত্যি আমার ভুলে গেছে, তোমরা আমাকে ক্ষমা করবে। নেক্সট টাইম অতি অবশ্যই তোমাদের আমি দেখাবো। আর এখানে আমার মাকে দেখো ফেসিয়াল করার পর মায়ের মুখে হাসিটা দেখো, ডিগি 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 বলা হাসি। মা আর বাবা দুজনে এখানে পোজ দিয়ে নাচানাচি করছে।